যেখানে বাজারে গরু গোশতের দাম ৮০০ টাকা, সেখানে নাটোর একতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জনতা লাভের বাজারে সেখানে ৬৪০ টাকা কেজি করে বিক্রয় করছেন এবং লাউ, মূলা, শসা, পেঁয়াজ, আলু, ডিম সহ সকল প্রকার সবজি স্বল্প মূল্যে বিক্রয় করছেন। বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শৃঙ্খল ভাঙতেই এই আয়োজন। নাটোরের ছাত্র জনতা ও নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠনের এই আয়োজনটা আসলেই প্রশংসার দাবিদার। তাদের এই লাভের বাজারে লাভের অংশের টাকা দিয়ে নাটোরের এতিমখানা ও এতিম শিশুদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছে। ওরা কি করছিল তাই কাছে গিয়ে দেখলাম ওরা বিস্কিট নিয়ে ভাগাভাগি করে খাচ্ছে। এখানে এরা কি খেলা খেলছে আপনারা বলতে পারবেন? এখন সবাইকে গান বলা লাগবে। গোলে রাজাজি ওমারিয়া গোলে 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 ওমারিয়া দোলে 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 দোলে। আমার কি বলাই লাগবে? কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে যায়, থেকে যাও না, ফিরে চাও না, ধার লেগে হাত যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে যায়। গান বলা শেষ হলে একটি কুকুরের সামনে চলে আসলাম। আহারে বেচারার খুবই গরম লাগছে। এখন আমরা জুম্মার সালাত আদায় করতে যাব। পিছনের কাকু সহ বাবু আঙ্কেলও আমাদের সাথে মসজিদে যাচ্ছে। নামাজ পড়তে যাচ্ছি, সবাই নামাজ পড়বেন, জুম্মার নামাজ কেউ মিস দিবেন না। সারা সপ্তাহ পড়েন আর না পড়েন, জুম্মার নামাজ পড়েন, অন্তত মুসলমানের খাতার নাম থাকবে। সুজন আঙ্কেল সঠিক কথাই বলেছেন। আমি তো কখনো উঁচা গাছে উঠতে পারি না, তাই এই গাছে উঠার ট্রাই করব। ওরে বাবারে! যাই হোক, আমি আর মিলন চাচ্ছু পৌঁছে গেলাম মসজিদে। নামাজ শেষে একটা ম্যাক্কাওয়ের সাথে দেখা হয়েছে। এই যে দেখছো ম্যাক্কাও ম্যাক্কাও ম্যাক্কাডা ম্যাক্কাও ম্যাক্কাডা দিতে দৌড় দিয়ে চলে এলাম এতিমখানার মাঠে। তারপর এদিকে রান্না করা শেষ। মুড়ি ঘন্টতে কোনো মুড়ি নেই, ডিমের ভুনা, মুরগির রোস্ট ও গরুর গোশ। খাবার রেডি, সবাই খেতে আসুন। খাবার টেবিল রেডি, সবাই এখন খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের সাথে আমিও বসে পড়লাম। সুজন কাকু কাউন্ট করছে মাথা পিছু কতগুলো খাবার লাগবে। নাছিম কাকু খাবারের পরামর্শ দিলেন। এতিম শিশুদের সঙ্গে খাবার খেতে এসে সত্যি খুবই ভালো লাগছে। আমাদের টেবিলটা কর্নারে পড়ায় খাবার আসতে একটু লেট হলো, তাতে কোনো সমস্যা নেই। ফরাত কাকু ও সুজন কাকু দুজনেই কঠিন পরিশ্রম করছেন। এদিকে এই ভাইটির কোনো স্মৃতি মনে পড়ছে না, তার ঠিকানা ও তার বাবা মার নামও সে বলতে পারছে না। কেউ যদি চিনে থাকেন তাহলে জানাবেন। যাই হোক, এই আনন্দ ভোজে ছোট বড় সকলেই অংশগ্রহণ করেছে। খাবার শেষ হতে না হতেই দই মিষ্টিও চলে আসলো। খাবারগুলো সত্যি অসাধারণ ছিল। অবশেষে আমি আর মিলন চাচ্চু বাসার দিকে রওনা দিলাম। সত্যি এতিম শিশুদের সঙ্গে সঙ্গ দিতে পেরেই আমার খুবই ভালো লাগছে। তাদেরকে আমি মিস করব।